হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের যারা জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসের যে চাকরি প্রক্রিয়া সেটাই সরাসরি অংশগ্রহণ করেছে। সবাই হয়তো রিটেনের রেজাল্টের জন্য ওয়েট করছো, হয়তোবা রিটেন এক্সামের রুটিন কবে দেবে সেটার জন্য ওয়েট করছো, হয়তোবা ইন্টারভিউর জন্য ওয়েট করছো। সবাই সবার মতো করে ওয়েট করছে। এর মধ্যে সবচেয়ে বেশি যারা অপেক্ষাকৃত তারা হলো ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ। কারণ 2023 যে বিধানসভা নির্বাচন গিয়েছিল, নির্বাচনের আগের প্রসেস এগুলা। নির্বাচনের আগে যদি জিআরবিটি প্রসেসগুলো দেখি, জিআরবিটি প্রসেসে কি হয়েছে, কিছু না কিছু 2023 নির্বাচনের পরে হয়েছে। 2023 নির্বাচনে অনেক গ্রুপ সি চাকরি হয়েছে, গ্রুপ ইন্টারভিউ হয়েছে। যদি ত্রিপুরা পুলিশ দেখি, 2023 নির্বাচনের পর এক্সাম হয়েছে। যদি আমরা টেট দেখি, পাস বা রেজাল্ট আউট হয়েছে। যদি আমরা অন্যান্য রিক্রুটমেন্টগুলো দেখি, স্টাফ নার্স দেখি, সেটাও রেজাল্ট হয়েছে। আমরা যদি পিআই দেখি, যেটা ক্যান্সেল হয়েছে, বা টিপিএসসি কম্বাইন 1, সেটাও রেজাল্ট বেরিয়েছে। কিন্তু জেল পুলিশ ও ফায়ার সার্ভিস এমন দুইটা রিক্রুটমেন্ট যেগুলির 2023 নির্বাচনের পূর্বের প্রসেস 23 নির্বাচনের পরে এক কদমে এগোনি, মানে যেখানে ছিল সেখানেই আটকে আছে। কিন্তু অন্যান্য নিয়োগ প্রক্রিয়া জিআরবিটি বলি, স্টাফ নার্স বলি, স্পেশাল এক্সিকিউটিভ বলি, কিংবা আমাদের অন্যান্য রিক্রুটমেন্টগুলো টেট বলি, কিংবা টিপিএসসি বলি, ওই রিক্রুটমেন্টগুলো কিন্তু চলছে, প্রসেসিং চলছে। আর জেল পুলিশ ফায়ার সার্ভিস কী হয়েছে, আটকে আছে, কোনো একটা পাইপলাইনে আটকে আছে। কেন বে এরকম হচ্ছে? এটা কি ক্যান্সেলের পথেই করছে, নাকি না দেওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি করছে, নাকি বেকারদের সাথে একটা খেলা চলছে, সেটাই বোঝা যাচ্ছে না। নির্বাচন আসলে গালবলা প্রতিশ্রুতি অনেকগুলোই থাকে। সেই প্রতিশ্রুতিগুলো আমরা আগেই জানি। নির্বাচনের আগের প্রতিশ্রুতির সাথে পরের প্রতিশ্রুতির কোনো মিল থাকে না। নির্বাচনে আগে প্রতিশ্রুতি অনেক কিছুই দেওয়া যায় ভোট বিতরণী পাওয়ার জন্য, পরে সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব কেউই নেয় না। সবাই সেই চেয়ারটার স্বাদের জন্য বেকারদের সাথে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে, যে কোনো সরকারি হোক। এর মধ্যে ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ চাকরিপ্রার্থীরা সবাই একটা নতুন পথ বেছে নিয়েছে, সেটা হলো আন্দোলনের পথ, প্রটেস্টের পথ। যদিও আগে তারা আন্দোলন করেছে যে আমরা কেন রিক্রুটমেন্টের জন্য ওয়েট করবো, আর কতদিন ওয়েট করতে হবে, অ্যাটলিস্ট কিছু না কিছু তো একটা প্রসেস হবে। কেন এক জায়গাতে আটকে আছে, কোন জায়গার গাফিলতিটা আছে, কেন আধিকারিক গাফিলতি আছে, নাকি মন্ত্রিসভার সিদ্ধান্তর কোনো এখানে বলা হল্য আছে? মন্ত্রিসভা তো যা সিদ্ধান্তটা নিয়ে গেছে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, এখন আর কোথায় আটকে আছে, কোথায় সে প্রবলেমটা আছে? এখানে বেকারদের কি দোষ? বেকারদের জীবন থেকে ওই 2-3টা বছর কেন আস্তে 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 মুছে যাচ্ছে? বেকাররা কেন ডিপ্রেশনে ভুগবে, বেকাররা কেন টেনশনে ভুগবে? সেখানে বেকারদের কি অপরাধ? বেকারদের কি সে বুট দেওয়াটা অপরাধ, নাকি লাইনে দাঁড়িয়ে গভর্নমেন্টের পক্ষে কথা বলাটা অপরাধ, নাকি চাকরি ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করাটা অপরাধ? কোনটা অপরাধ সেটাই এখন বেকাররা বুঝতে পারছে না। তবে নিজের অস্তিত্বের জায়গা দিতে যে আমরা আছি, মানে উই ওয়ান্ট জাস্টিস বা ফাইট ফর ইউর রাইট, যেটা বলা হয়েছে, আমাদের অধিকারের জন্য আমাদের লড়াই, আমরা আমাদের ন্যায় বিচার চাই, আমাদের প্রসেসটা যাতে কমপ্লিট করা হয়, সেই অধিকারের লড়াইয়ে সবাই একত্রিত হচ্ছে। সবচেয়ে প্রথম ফায়ার সার্ভিস চাকরিপ্রার্থীরা 27 আগস্ট আন্দোলনে একত্রিত হবে। তারপর জেল পুলিশ চাকরিপ্রার্থীরা ঠিক পরের দিন 28 আগস্ট আন্দোলনে একত্রিত হবে। এর আগে আমরা ফায়ার সার্ভিস আর জেল পুলিশে গত মাসেও একটা আন্দোলন দেখেছি। জেল পুলিশে তিনটা আন্দোলন হয়েছে, ফায়ার সার্ভিস আন্দোলন হয়েছে, কিন্তু কোনো সদুত্তর, কোনো খান্তি পাওয়া যায়নি যে আদৌ 2024 প্রসেসটা কমপ্লিট হবে কিনা, 2024 প্রসেসটার কোনো স্টেপ এগোবে কিনা, কোনোভাবেই কমপ্লিট হয়নি। যদিও বর্তমানে ফায়ার সার্ভিস যে অগ্নিনির্বাপক দপ্তর বা জেল দপ্তর, দুইটা দপ্তরই ভারপ্রাপ্ত মন্ত্রী আছে, কিন্তু মন্ত্রীর মুখ দিয়েও এমন কোনো পজিটিভ নিউজ বেকাররা পাচ্ছে না, বা কেউ বেকারদের কোনো আশ্বাস দিচ্ছে না, বা কিছু সময়ের জন্য কথা বলা বা সাংবাদিক সম্মেলন বলা, মিনিস্টাররা বা মন্ত্রীরা পারের সময় সাংবাদিক সম্মেলন করে বা বিধানসভা ভবনের কথা বলে বা মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়, কিন্তু এই দুইটা প্রসেস বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় না। তাই ফায়ার সার্ভিসের যে ডিপার্টমেন্টের চাকরি প্রত্যাশীরা উদ্দেশ্যে একটা মেসেজ যেটা আমরা পেয়েছি, ত্রিপুরা ফায়ার সার্ভিসের সমস্ত যে প্রার্থীরা আছে উদ্দেশ্যে আমরা ডেপুটেশনের জন্য 27 আগস্ট আরেকবার দেখা করব। কারণটা হলো ফায়ারম্যান ও ফায়ার ড্রাইভার যে দীর্ঘতি প্রক্রিয়া, সেটা হলো কারণ। সেটা কারণটা জানার জন্য আমাদের দাবি যত দ্রুত সম্ভব পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা। তাই আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে সাথে যোগদান করার আহ্বান জানানো হয়, অনুরোধ করা হচ্ছে। বেনু আগরতলা সিটি সেন্টার 11:30 AM। 27 আগস্ট কোথায় ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরা মিলিত হবে? 11:30টায় মিলিত হবে আগরতলা সিটি সেন্টার। ঠিক আছে, যারা ফায়ারম্যান ও ফায়ার বা ড্রাইভার পদের নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করেছিল। মেন মোটিভ কি? ফাইট ফর ইউর রাইট। খুব ভালো লেগেছে
এই যে সিম্বলটা বা এই যে মানে প্রসেসটা বা এদিকে যে এগোচ্ছে, যারাই এই যে জিনিসটা তৈরি করেছে খুব সুন্দরভাবে তৈরি করেছে। মানে আমাদের অধিকারের জন্য আমাদের লড়াই করতে হবে, আমাদের লড়াই করে আমাদের অধিকারটা ছিনিয়ে আনতে হবে। ঘরে বসে থাকলে আমাদের কেউই জিজ্ঞাসা করবে না, ঘরে বসে থাকলে আমাদের কিচ্ছুই হবে না। কোন দিন ঘুম থেকে উঠে দেখবে রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়ে যাবে, বা বাড়িতে এসে দেখো সন্ধ্যাবেলা রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল হয়ে যাবে, কিছুই বলা যায় না। তাই আমাদের অধিকারের জন্য, আমাদের বাঁচার জন্য, আমাদের নিজের ভবিষ্যতের জন্য আমাদের একসাথে হতে হবে, আমাদের একতা দেখাতে হবে, ফাইট করতে হবে। ফাইট না করে জমি ছাড়া যাবে না, 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না। সেরকমভাবে জেল পুলিশের ক্যান্ডিডেটটা, জেল পুলিশ 249, যে রিক্রুটমেন্ট প্রসেসটা 249 জন, দীর্ঘ 1.8 বছর ধরে এই প্রসেস পাইপলাইনে ঝুলে আছে। পাইপলাইন এই যে শব্দটা, এই শব্দটা প্রথম ইউজ করেছে মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল, বর্তমানে বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী। উনি জিনিসটা ইউজ করেছে। উনিই বলেছে সরকারি দপ্তরে কোনো কিছু চাকরি পাইপলাইনে থাকে, পাইপলাইন থেকে বেরোতে একটু সময় লাগে, প্রসেস একটু লম্বা হয়, একটু ওয়েট করতে হবে, সেই টাইমেই পাইপলাইনের জিনিসটা বলেছে। এখানেই বেকার এই পাইপলাইনের জিনিসটা এখানে ইউজ করেছে। 3বার ডেপুটেশন দেওয়া হয়েছে, 3বার আমরা ডেপুটেশন দিলাম, কিন্তু কোনো সদুত্তর পাওয়া গেল না। তাই আমরা আবার 28 আগস্ট ডেপুটেশনের জন্য মিলিত হব। ঠিকানা জেল পুলিশ হেড অফিস, আগরতলা পূর্বাশার পাশের অফিস, পিন 799007। টাইম হলো সকাল 9:30। তাহলে 27 আগস্ট যেসব চাকরিপ্রার্থীরা সবাই একত্রিত হবে সেটা হলো ফায়ার সার্ভিস পদে চাকরিপ্রার্থীরা, সময় 11:30, 27 আগস্ট। আর জেল পুলিশ চাকরিপ্রার্থীরা সেম সময় 11:30 মিলিত হবে। তারা মিলিত হবে যে জেল পুলিশ যে হেড অফিস আছে, হেড অফিসের ঠিক কাছে আগরতলা পূর্বাশার পাশের যে অফিসটা, সম্ভবত ব্যাংকের সামনে সবাই থাকবে, পাশের অফিসটা, সবাই একত্রিত হবে। তোমরা তোমাদের মতো করে সবাই একত্রিত হও, যুদ্ধটা চালিয়ে যাও, লড়াইটা চালিয়ে যাও। আমরা সবাই সবসময় তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবে, আন্দোলনটা সাকসেস হবে মানে গভর্নমেন্ট একটা সঠিক পদক্ষেপ নেবে। তাহলে গভর্নমেন্টের মাথাতে যখন মানে কোনো চাপ থাকবে না, কোনো প্রেশার থাকবে না, গভর্নমেন্ট এইভাবেই ঘুমিয়ে থাকবে। বেকারদের কথা না চিন্তা করার গভর্নমেন্টের কাছে কোনো সময় ছিল না, আছে না থাকবে। যদি আমরা একটু আন্দোলন করি, আমরা একটু প্রটেস্ট করি, সেটা সাকসেস করি, গভর্নমেন্ট যে চেয়ারটা বসে না, চেয়ারটা একটু একটু নড়ে চড়ে বসে, তখন গভর্নমেন্টের মনে হয় যে বেকারা পথে নেমেছে, বেকারা রাস্তায় নেমেছে। সেটা বাংলাদেশের মতো পরিণত হবে না তো, সেটা পাকিস্তানের মতো পরিস্থিতি পরিণত হবে না তো, যেখানে ছাত্র আন্দোলনের জন্য সরকারকে পড়ে যেতে হয়েছিল। সেই ভয়ে তখন সরকার কোনো না কোনো সঠিক পদক্ষেপ নেবে। কারণ সরকারের মাথায় এটাও আছে, গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল 2018-19 প্রথম বছরে চাকরি যখন মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে, প্রথম বছর 50,000 চাকরি দেওয়া হবে, কিন্তু গত 6-7 বছরে মাত্র 13,000 চাকরি দেওয়া হয়েছে। এবং সরকারের যে প্রধান মুখিয়া, উনি পঞ্চায়েত নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, প্রথম পাকে 10,000 চাকরি দেওয়া হবে, বাকি প্রসেসগুলো ধীরে ধীরে সম্পূর্ণ করা হবে। কিন্তু ওই যে প্রতিশ্রুতি 2018 থেকে স্টেপ বাই স্টেপ বছর বছর বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী পাঠ হচ্ছে, সেইগুলো কিন্তু নির্বাচনের পর বাস্তবায়ন হচ্ছে না। আর সবচেয়ে বেশি যারা বঞ্চিত হচ্ছে বর্তমান ত্রিপুরায়, তারা হলো বেকাররা। কারণ অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ চলছে, বেকারদের অস্বসীমাদের নিয়োগ চলছে। একটা চাকরির প্রসেস 2 বছর, 3 বছর, 5 বছর চালিয়ে দিচ্ছে, কিন্তু কমপ্লিট হচ্ছে না। নতুন প্রজন্ম চাকরির জন্য কোথায় যাবে? পুরান প্রসেসের তো কমপ্লিট হচ্ছে না। বর্তমান মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরে নতুন কোনো প্রসেসই শুরু করতে পারছে না। সবগুলি প্রসেস আগের মুখ্যমন্ত্রী যিনি ছিল ওনার সময়কালে, সবগুলি না ম্যাক্সিমাম প্রসেসগুলো। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী আগের প্রসেসগুলি শেষ না হলে নতুন প্রসেস কীভাবে শুরু করে? নতুন যারা বেকার আছে তারাও তো ফায়ার সার্ভিস ইন্টারভিউ দিতে চায়, তারাও তো জেল পুলিশে চাকরি করতে চায়। তারা কবে সেই সুযোগটা পাবে? পুরান যে দাদারা বোনরা যারা অ্যাপ্লাই করেছে তারাও যদি আগে চাকরিটা না পায়। এখন দেখার বিষয় গভর্নমেন্ট কতটুকু গভর্নমেন্টের চেয়ারটা বেকার মানে আন্দোলনকারীরা নাড়াতে পারে বা প্রটেস্ট করতে পারে। সবার জন্য শুভকামনা রইল, তোমাদের ফিউচারটা খুব ব্রাইট হোক। তোমরা তোমাদের একতা মেনটেন করো আর ফাইট করো, তোমরা রাইটের জন্য ফাইট করো। তোমাদের এই অধিকার আছে সংবিধানে, সেই অধিকারটা আমাদের দিয়েছে ভারতের সংবিধানে। আমরা পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের সংবিধানে সেই অধিকারটা নিয়েছে যে নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে, লড়াই করেই বাঁচতে হবে। বাঁচার তাগিদে আমাদের সেই পথে অনুসরণ করতেই হবে। তোমরা সবাই একত্রিত হও, 27 আগস্ট আন্দোলনটা সাকসেস করো। আশা করি তোমাদের আন্দোলন সাকসেস হবে, গভর্নমেন্ট তোমাদের বিষয়ে একটা চিন্তা সঠিক পদক্ষেপ নেবে। 28 আগস্ট জেল পুলিশ ক্যান্ডিডেটরা তোমরাও সবাই আন্দোলন একত্রিত হচ্ছে, তোমাদের প্রতি শুভকামনা রইল। তোমরা ফিউচারটা ব্রাইট হোক, তোমরা অবশ্যই জীবনে খুব উন্নতি করতে পারবে, উন্নতির শিকারে পৌঁছে যেতে পারবে। অ্যাটলিস্ট জীবনে একটা অধ্যায় তোমরা পার হচ্ছ, সেটা হলো আন্দোলন, সেটা হলো একতা, সেটা হলো প্রটেস্ট, যেটা জন্য মানে করতে হচ্ছে তোমাদের চাকরির জন্য। বেস্ট অফ লাক, শুভকামনা সবার প্রতি, জেল পুলিশ ফায়ার সার্ভিস চাকরি প্রত্যাশীদের প্রতি। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।